তিনি একজন দার্শনিকের কাছে গেলেন। দার্শনিককে গিয়ে বলেন যে আমাকে বলেন এমন এই কাজটার কথা, আমার এই আগুন কেন, আমি এত কিছু জানি, এত শিখলাম, তারপরেও কেন আমার কাছে মনে হচ্ছে আমি কিছু জানি না, তারপরে যেন মনে হচ্ছে যে আমার কাছে অপূর্ণতা, এটার কারণটা কি? তখন তিনি তাকে বললেন যে আপনি একটা কাজ করেন, আপনি কি কি জানেন না সেটা লিখে নিয়ে আসেন, কি জানেন সেটা আমাকে বড় দরকার নেই। তিনি লিখতে থাকলেন, 10-15 বলিও লিখে আনছেন, বলছে আমার বয়স হয়েছে, এত বলতে পারবো না, সব কেটে বলেন। এভাবে করতে করতে এক পর্যায়ে যখন বললেন আমাকে আরো সংক্ষেপে, তখন তিনি একটা এরকম সাদা কাগজ দিয়ে আমার হাতে দিলেন। তার মানে হলো যে আমি আসলে কত জানি সেটাও জানি না, কত জানি না সেটাও আমি জানি না। তখন ওই ব্যক্তি বললেন আপনি আসল জায়গায় আসছেন। কোন মানুষ যখন বুঝতে পারে যে আমার জানার পরিধি কতটুকু সেটাও আমি পরিমাপ করতে পারি না, শুধু একটা জানি যে আমার জ্ঞানের জানার চাইতে অজানার পরিধি অনেক বড়, তখনই আপনি মহান জ্ঞানী হয়ে গেছেন। জানাটা নয়, অজানার পরিধি যার কাছে বড় তিনি প্রকৃত জ্ঞানী। সেটাই যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে আপনার মধ্য থেকে এইখান থেকে এই কালের ইমাম গাজ্জালি তৈরি হয়ে যাবে। এখান থেকে ইমাম গাজ্জালি তৈরি হয়ে যাবে। ইমাম গাজ্জালি যখন তৈরি হয়েছিলেন সেটা তো বহু আগে, তাহলে এই যুগ কি গাজ্জালি ছাড়া চলবে? অবশ্যই আছে। তাহলে 1000 বছর পরে গিয়ে তারা আরেকজন গাজ্জালি যখন বুঝবে, তখন তাকে কোথায় পাবে? আমাদের মধ্যে থেকে পাবে। আল্লাহ তাদের আমাদের সকলকে আমাদের সর্বোচ্চ লেভেল আল্লাহ যতটুকু কবুল করেন ততটুকু পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। মানুষের কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে এই পৃথিবীর মানুষকে একটি সত্যিকারের মানব সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চলেন আমরা কিছু একটা করি। একজন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, যে বলছিল যে